হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি রিয়া, আর আজকে তোমাদের সাথে কিন্তু একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি ভিডিওটা স্টার্ট করছি কলকাতা প্ল্যাটফর্ম থেকে। আর একজনকে দেখো, আমার সোনামা এসেই কিন্তু কার্টুন দেখতে বসে পড়েছে। তারপরে আর কি, আমরা কোথায় যাচ্ছি সেটা বলি। হ্যাঁ জানি, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো আমরা কিন্তু যাচ্ছি শিটংয়ে ঘুরতে। আর দেখো, আমাদের সিট পড়েছে সব কটা আপারে। আরে কারা কারা যাচ্ছি সেটাই তো বললাম না। আমি, দিদি, সোনামা আর জিজু যাচ্ছি। আমরা চলে এসেছি এনজেপিতে। আর এখানে আসলি না মনটা কেমন যেন একটা পাহাড় পাহাড় করে। আর কোন ট্রেনে আসলাম সেটাও তোমাদের বলে দিই। তো আমরা কলকাতা স্টেশন থেকে গরিব রথে করে এসেছি 9:45-এর ট্রেন। আর সকাল 7:25-এ চলে এসেছে এনজেপিতে, একদম কারেক্ট টাইমে। আর দেখো, পাহাড়ের নাম শুনলে আমার সোনামা এমনি খুশি হয়ে যায়। আচ্ছা, আজকে কিন্তু তোমাদের সাথে শিটংয়ে কোথায় থাকবো, কোথায় যাব, কিভাবে যাব, হোটেল, মানে সমস্ত ডিটেলস শেয়ার করবো। তবে হ্যাঁ, যেহেতু আমার ব্লগিং চ্যানেল, তাই ব্লগের সাথে সাথেই কিন্তু এগুলো শেয়ার করতে থাকবো। তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো ট্রেন থেকে নেমে সবার প্রথম কাজ হচ্ছে সকাল সকাল চা খাওয়া, কারণ চা না খেলে সকালে সেই ফ্রেশ ব্যাপারটাই আসে না। আর দেখো, চলে আসলাম ট্যাক্সি স্ট্যান্ডের এখানে। আমাদের কিন্তু গাড়ি আগে থেকেই বুক করা ছিল। জানো তো, যদি দার্জিলিংয়ের দিকে যাওয়া যায়, একজন দুজন হলে কিন্তু শেয়ারে চলে যাওয়া যায়। বাট শিটংয়ের দিকটা না, একটু শেয়ারে গেলে অনেক রকম প্রবলেম আছে। আমি তোমাদের বলবো সেই প্রবলেমগুলো। তো আপাতত আমি তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি, ওই যে দেখতে পাচ্ছ গাড়ির ওপরে যে গ্রিন কালার, মানে নিয়ন গ্রিন কালার ট্রলিটা, ওটা না নতুন কিনেছি। খুব ভয় লাগছিল ওপরে যখন ওটা রেখেছিল, মনটা একটা ধুকধুক করছিল। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি। একটুখানি রাস্তা ক্রস করে একটা গৌতম নামে হোটেল আছে। মোটামুটি যারা এইদিকে প্রচুর ঘোরাঘুরি করো তারা জানো, এটা না আগে অন্যরকম ছিল। বাট আমি এবছর এসে জাস্ট অবাক, পুরো এটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখান থেকে না বাইরের দৃশ্যটা, মানে পাহাড়ের ওখানে বসে বেশ একটা আলাদাই রকম ফিলিংস। তো আমরা এখানে সকালবেলা নিয়েছিলাম ব্রেকফাস্ট। আমি না প্রথমে নিয়েছিলাম ব্রেড বাটার, আর জিজু নিয়েছিল ওখানে আলুর পরোটা, আর দিদি নিয়েছিল ম্যাগি। বাট আমার ব্রেড বাটারটা খাওয়ার পরে দিদির ম্যাগিটা যখন ট্রাই করলাম, গাইস ম্যাগিটা এতটা টেস্টি ছিল যে আমি আবারও একটা ম্যাগি অর্ডার করেছিলাম। আর এখানে না প্রত্যেকটা খাওয়ার বেশ ভালো, প্রাইসও ভালো। মানে প্রাইস ভালো বলতে প্রাইস রিজনেবল প্রাইস থাকে। আর এই জায়গাটা আগে বললাম না আরও অন্যরকম ছিল, একদম পুরো বাইরেটা দেখা যেত, এখনও দেখা যায়। বাট এখন যেহেতু এটা সুন্দর রেস্টুরেন্টের মতন হয়ে গেছে। তো সোনামাকে দেখো এখানে কি ঢং করছে, মানে ও ঘুরতে বেরোনোর নামে খুবই খুশি। যাই হোক, আবারও কিন্তু একটা চা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা আবারও রওনা হলাম। আচ্ছা, আমরা যেদিনকে যাচ্ছিলাম সেদিনকে কিন্তু আমাদের প্ল্যানিংই ছিল যে আমরা যাওয়ার সময় পুরো সাইট সিইং করতে করতেই যাব। তো সবার প্রথমে যেটা এবছর আসলাম, প্রত্যেক বছর এখান থেকে চলে যাই বাট এখানে দাঁড়াই না, সেটা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। এবছর ভাবলাম যে পুজো দিতে না পারলেও একবার যাব, তাই মন্দিরে গিয়ে কিন্তু ঘুরে আসলাম। তোমরা এখানে পুজোও দিতে পারো। আসলে রাত্রিটা না পুরো ট্রেনে কাটানো, খাওয়া দাওয়া করার পরে ওই জামা কাপড় পরে আর পুজো দিতে মন চাইলো না, তাই জাস্ট এমনি গিয়ে দর্শন করে আসলাম। এরপরে আমরা চলে আসলাম মংপুতে রবীন্দ্র ভবনে। সবকটা সাইট সিন কিন্তু তোমরা যখন এই দিকটা যাবে, মানে শিটং বা লেপচা জগৎ এই দিকটায় গেলে কিন্তু এই সাইট সিনগুলো তোমরা করতে করতেই যেতে পারবে। তো আমরা এখন এসেছি মংপুতে রবীন্দ্র ভবনে। আর এই রবীন্দ্র ভবনটা না খুব সুন্দর একটা জায়গায় অবস্থিত, মানে রবীন্দ্রনাথ ঠাকুর জায়গাগুলো কিন্তু বেশ ভালো ভালো চুজ করেছিল। তবে হ্যাঁ, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বলা যাবে না, কারণ এটা অ্যাকচুয়ালি মনমোহন সেনের বাড়ি। তার স্ত্রী ছিলেন মৈত্রী দেবী, আর রবীন্দ্রনাথ ঠাকুরের খুব কাছের বন্ধু ছিলেন সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, আর তার মেয়েই ছিলেন কিন্তু এই মৈত্রী দেবী। আর মৈত্রী দেবীর আমন্ত্রণেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1938 থেকে যত সময় 1940 সালের মধ্যে 4 বার এসেছিলেন এই বাড়িতে। ওনার কিন্তু খুব পছন্দের জায়গা ছিল এটা। পরবর্তীকালে যদিও এই বাড়িটা রবীন্দ্র ভবন নামে পরিচিত হয়। আর এইটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মিউজিয়াম, এর ভেতরে কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই। আর এখানে কিন্তু মিউজিয়ামটা আসতে গেলে 25 টাকা করে টিকিট লাগে। এরপরে যেই জায়গাটায় আসলাম, এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা জায়গা। দেখো কত সুন্দর। আচ্ছা, এটা কিন্তু যোগীঘাট। মোটামুটি সবাই এখানে আসলে ফটো ভিডিও কিন্তু শ্যুট এখানে করেই থাকে। আমরা নিচের দিকটায় যাইনি। এখানে না দুদিকটা দু রকমের সৌন্দর্য, মানে ব্রিজটার দুদিকে দু রকমের দৃশ্য, অপূর্ব সুন্দর। মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। যারা এসেছে তারা জানো, এখানে অনেক কিছু শুটিং আছে, অনেক মানে মুভি বা অনেক গানে কিন্তু শুটিংও আছে। তো চলো, চলে এসেছি আমাদের হোমস্টেতে ফাইনালি। আরও অনেক ছোটো ছোটো স্পট কিন্তু ঘুরেছি। তোমরা যখন এই দিকটা আসবে এগুলো কিন্তু একদম দেখতে দেখতেই আসবে। তো আমাদের হোমস্টেটা তোমাদের দেখাচ্ছি, দারুণ একটা হোমস্টে। আমরা কিন্তু এখানে স্টে করব 2 দিন। তো চলে আসলাম আজকে, মানে আরও আগামী 2 দিন কিন্তু এখানে স্টে করবো, মানে বলতে পারো টোটাল 3 দিন। দারুণ সুন্দর রুম। আর আমরা একসাথে একটা রুমই নিয়েছিলাম, 2টো খাট আছে। তোমরা এই একটা রুমের মধ্যে কিন্তু 4 জন অনায়াসে থাকতেই পারবে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সব থেকে মেন জিনিস
তোমাদের দেখাচ্ছি। চলো এবারে এই যে ব্যালকনি থেকে এখানটাতে পুরো তোমার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে বলে না কাঞ্চনজঙ্ঘা কপাল লাগে দেখার সময় দেখার জন্য। তো আমরা যে সময় গেছিলাম পুরো না ওয়েদারটা কীরকম ছিল বলো তো, ফগি ওয়েদার। তো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি প্রথম দিন, পরে দেখতে পেয়েছিলাম, সেটা তোমাদের তো দেখাবোই। আচ্ছা এবার একটা কথা বলি, আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করছি না, আমি ঘুরতে এসেছিলাম, আমার যেটা ভালো লাগবে খারাপ লাগবে তোমাদের সাথে শেয়ার করবো। হোমস্টেটা সত্যিই সুন্দর ছিল, আমি ডেসক্রিপশানে হোমস্টের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা কখন এখানে আসলে অবশ্যই এখানে ভিজিট করতে পারো। তো আরেকটা কথা বলে দিই, এই দিকটা না সমস্ত জায়গা মেনু না একটা সেট থাকে, মানে দুপুরবেলা তোমাকে ডিম দেবে, ডাল সবজি ওগুলো তো থাকবেই, আর রাত্রে কিন্তু চিকেন থাকে। এইবারে মেন জিনিসে আসি, সেটা হচ্ছে শিটংয়ের মেইন আকর্ষণ কমলা লেবু। গাছ ভর্তি কমলা লেবু, চারিদিকেই কমলা লেবু। তবে আমরা যেহেতু ফেব্রুয়ারি শেষের দিকে এসেছিলাম, তো এখন কিন্তু কমলা লেবু মোটামুটি শেষের দিকে, তারপরেও এত কমলা লেবু, বুঝতে পারছো সিজনে আসলে কত লেবু। তবে সিজনে আসলে কিন্তু তুমি গাছ থেকে লেবু পাড়তে পারবে না, কারণ ওনাদের সব গাছগুলো বিক্রি হয়ে থাকে এগুলো। আর আমরা যখন এসেছি অলরেডি লেবু নেওয়া হয়ে গেছে, তারপরে যত লেবু ছিল ওগুলো কিন্তু তুমি অনায়াসে পাড়তে পারবে। তো এরপরে তো তোমরা দেখবেই, আমি শর্ট ভিডিও শেয়ার করেছি, প্রচুর লেবু আমরা পেরেছি। তো চলো এবার নেক্সট দিন আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরু করতে, মানে আজকে আমরা কিছু সাইট সিন ঘুরবো। তো সবার প্রথম স্পট আমাদের ছিল এই মনেস্ট্রিটা বেশ পুরনো, দেখেই তোমরা বুঝতে পারছো, তবে খুব সুন্দর, মানে সামনে থেকে খুব ভালো লাগবে। আমার ক্যামেরার ভিডিও না, নর্মাল একটা পাতি ফোনে ভিডিও করছি, তো একটু ঘোলাটা লাগতে পারে, কারণ আমার ফোনটা স্টোরেজ একদম ছিল না। তো মনেস্ট্রিটা খুব সুন্দর ছিল, আর এখানকার পরিবেশ তো এমনি শান্ত হয়, পাহাড়ের মধ্যে মনেস্ট্রি। তো নেক্সট স্পট যেটা গেছিলাম সেটা হচ্ছে আই লাভ শিটং লেখা যেই জায়গাটা, এখানে আলাদা করে ঘোরার কিছু নেই, এই জায়গাটা হচ্ছে মেনলি তুমি বলতে পারো ফটো ভিডিও করার জন্য। তবে হ্যাঁ, অনেকটা উঁচুতে উঠতে গিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে, হেঁটে না অনেকটা রাস্তা উঠতে হয়েছিল। আর যেহেতু এতটা উঁচুতে, এখান থেকে কিন্তু চারিদিকে পাহাড়টা খুব সুন্দর দেখাচ্ছে, আর এই সমস্ত স্পটগুলো থেকেই না কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু ওই যে ফগি ওয়েদার তাই আর দেখা গেল না। আর নেক্সট ডেস্টিনেশন আমাদের ছিল, সেটা ছিল অহলধারা ভিউ পয়েন্ট। এখানেও কিন্তু টিকিট কাটতে হয়, টিকিট মূল্য মাত্র 20 টাকা করে। প্রথমে ভেবেছিলাম ভেতরে আর কি আছে যে আমরা 20 টাকা করে টিকিট কেটে যাব। দিদি কিন্তু ফার্স্টে গাড়িতে বসেছিল, আসেনি, বাট আমি আর জিজু যখন ভেতরে ঢুকলাম, দিদিকে আবার ডাকতে যাওয়া হয়েছে, দিদি আবার টিকিট কেটে এখানে এসেছে। মানে দারুণ জায়গা, এখান থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, তবে সেই সময় ভিডিও করিনি, আর পরে আবারও কুয়াশায় ঢেকে গেছে, তাই এখনও দেখা যাচ্ছিল, বাট আমার ফোনে না বোঝা যাচ্ছিল না। তো এই জায়গাটায় যারা এসেছো তারা তো জানোই কত সুন্দর একটা জায়গা, মানে পুরো জায়গাটাই সুন্দর, অনেকটা বড় একটা ভিউ পয়েন্ট, মানে 20 টাকা টিকিট দিয়ে তোমরা আসতেই পারো এখানে, মানে আর এসো তোমরা, এত সুন্দর একটা জায়গা। আর তারপর এখান থেকে খেয়েছিলাম মোমো, বিশ্বাস করো এত সুন্দর ছিল মোমোগুলো, আর রিজনেবল প্রাইস, এখান থেকে জিনিসপত্র শপিংও করতে পারো, সত্যি অনেক কম দাম ছিল। চলে এসেছি আমাদের নেক্সট স্পটে, আর এই জায়গাটার নাম হচ্ছে নামথিং পোখরি। আমি তোমাদের প্রথমে বাইরেটা দেখাচ্ছি, এখানে কিন্তু শপিং করতে পারো, বাড়ির লোকেদের জন্য কেনাকাটা করে নিয়ে যেতে পারো। আর এখানটা আসলে না, সামনে যে হনুমানজির মূর্তিটা দেখতে পাবে, অনেক বড় মূর্তি, খুব সুন্দর জায়গাটা। আর ভেতরে ঢোকার পরে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, পুরো পাইন বনের ভেতর থেকে যখন সূর্যের আলোটা পড়ছে, জাস্ট দারুণ লাগছে। আর এরপরে ভেতরটায় যাবো, তোমরা দেখবে এত সুন্দর, যাদের পায়ে একটু জোর আছে, ওপরে একটা মন্দির আছে, সেখানে অবশ্যই যেও। তো তার আগে এই যে এইটা অ্যাকচুয়ালি পোখরিটা, এখন এখানে জল নেই, এই দৃশ্যটা বুঝতে পারছো, ফোনে করার পরেও এত সুন্দর দেখাচ্ছে, আর ক্যামেরায় যদি ভিডিওটা করতাম কতটা সুন্দর দেখাতো। এখন আমরা যাচ্ছি শিব মন্দিরটায়, দেখো এই রাস্তা থেকে উঠে কিন্তু অনেকটা হাঁটতে হবে ঠিকই, তবে যাওয়ার পরে সার্থক, মানে পাহাড়ে এরকম উঁচুতে শিব মন্দির। দেখো ভিডিওটা এডিট করতে আমার একটু টাইম লেগে গেল, আমরা যখন গেছিলাম শিবরাত্রির তার পরের দিন, তো সেখানে মন্দিরে পুজো হয়েছিল, যজ্ঞ হয়েছিল, তো দারুণ ছিল জায়গাটা। ব্যাস আজকের মতো এই কটা স্পট ঘুরে নিয়েছি, চলে এসেছি হোটেলে এসে দুপুরবেলা লাঞ্চ, ওই যে ডিম ভাজি এই লাঞ্চটা হয় সেটা করে নিয়েছি। অ্যান্ড সন্ধ্যাবেলাটা আমাদের ছিল অনেক স্পেশাল, দেখতেই পাচ্ছ। তো সন্ধ্যাবেলা আজকে ছিল আমার দিদি আর জিজুর অ্যানিভার্সারি, তো সন্ধ্যেবেলা তো আমাদের এখানে কেক, মানে আমাদের এখানে বলতে পাহাড়ে এখানে কেক অর্ডার করে দেওয়া হয়েছিল, ওনারা এত উঁচুতে এসে কেকটা দিয়ে গেছে, আর কেকটা এতটা টেস্টি ছিল, আমরা ভাবতে পারিনি যে পাহাড়ের এখানে এত টেস্টি কেক পাওয়া যাবে। আর পাহাড়ে ঘুরতে গেলে তো আমরা একদিন বনফায়ার করেই থাকি, তবে আজকেরটা অনেকটা স্পেশাল, মানে আজকে অ্যানিভার্সারি স্পেশাল হচ্ছে এখানে সমস্ত জোগাড় যত্ন। তো এখানে অনেকটা চিকেন, আমাদের এখানে বনফায়ার করা হচ্ছে, সোনা মা তো খুব খুশি, ঘুরে বেড়াচ্ছে। আর এখানকার আমরা সবাই মিলে সেলিব্রেট করেছিলাম, মানে হোমস্টেতে যত লোকজন
ছিল, সবাই মিলে কিন্তু আমরা এখানে সেলিব্রেট করছিলাম, চিকেন ওখানে পোড়া হচ্ছিল আর এখানে হচ্ছিল কেক কাটিং। খুব সুন্দর ছিল সেই সন্ধ্যাটা, বিশ্বাস করো। পাহাড়ে এরকম একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন, ফ্যামিলি নেই ঠিকই, তবে এখানকার মানুষজনগুলো এত ভালো ছিল না এই হোমস্টেটার, তো সবাই খুব মজা করেছি। আর রাত্রিবেলা খাওয়া ছিল আমাদের চিকেন, রুটি, রাইস এই সমস্ত। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিনকে আমরা বেরিয়ে পড়লাম মানে নেক্সট যে স্পটগুলোতে আমাদের ঘোরার ছিল। আর সত্যি বলতে আজকের দিনটা আমরা এই অল্প কিছু ঘোরাঘুরি করে চলে যাব আমাদের নেক্সট স্পট শিটংয়ে। দুদিন থাকার পর আমরা লাস্ট ডে কিন্তু কাকদাতে থাকার প্ল্যান করেছি। তো সকালবেলা একদম লাগেজপত্র গুটিয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি লামাহাটা ভিউ পয়েন্টে। এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর একটা পাইন বন তোমরা দেখতে পাবে। দেখো শোনো আমাকে, এত সুন্দর জায়গা, দেখো একা একাই ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর চারিদিকে ফুল, মানে পাহাড় না, এক একটা সময় এক এক রকম সৌন্দর্য। দেখো এই পাইন বনটা যে কি দারুণ, মানে পুরো ঘন পাইন বন আর সূর্যের আলোটা ভেতর দিয়ে পড়ছিল। তবে এখানে যদি তোমরা যে জায়গাটা আছে মানে যে লেকটা আছে সেটা যদি দেখতে চাও প্রচুর হাঁটতে হবে গাইজ। যাদের কোমরে জোর আছে তারাই যেও, মানে কি বলবো প্রায় 40-45 মিনিট ধরে উপরে হেঁটেছি। হাঁটার পরে এই যে এই লেকটা দেখার জন্য অবশ্যই ওপরে ওঠার পর জায়গাটা সুন্দর। তবে যারা মানে হাঁটতে পারবে, কোমর আর পায়ে জোর আছে তারাই ওপরে যেও। ওপরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, মানে পুরো আমাদের নাকগুলো গালগুলো লাল হয়ে গেছে, পুরো ফেটে গেছে ঠান্ডা হাওয়াতে। তো আমরা এখানে এসে খেয়ে নিয়েছি ম্যাগি, কারণ প্রচণ্ড একটা খিদে পেয়েছিল। আমরা ওপরে উঠতে উঠতেই না ম্যাগির গন্ধ পাচ্ছিলাম, মানে আমরা আগে ভিউটা না দেখে আগে বসে পড়েছিলাম ম্যাগি খেতে। দুটো ম্যাগির দোকান ছিল এখানে। ওই দেখো আমার এক বন্ধু চলে এসেছে এখানে ঘুরঘুর করতে করতে। আমি না এবছর না প্রত্যেক সময় আমি যখন কখনো ট্যুরে যাই আমার সাইড ব্যাগটাতে থাকে প্রচুর বিস্কিটের প্যাকেট থাকে। তো এবারও যেখানে যেখানে হোমস্টেতে গেছি, রাস্তায় গেছি, এরকম বিস্কিট নিয়ে গেছে, ওদেরকে দিয়েছি। আর এই উপরে উঠতে লেগেছিল 45 মিনিট, নামতে লেগেছে 15 মিনিট, মানে অনেক কম সময় আমরা নিচে নেমে গেছি। এরপরে চলে আসলাম এই জায়গাটায়, মানে এটা একটা মানে কি বলবো চায়ের বাগান। এখান থেকে কিন্তু খুব সুন্দর চারিদিকটা দেখতে পাওয়া যায়। আর এই জিনিসটা না তোমাদের না দেখালেই না, এটা হচ্ছে তিতোরা, মানে যাদের পাহাড়ে বমির প্রবলেম আছে তারা কিন্তু এই তিতোরা কিনে রাখবে। আমি অনেক তিতোরা কিনে আনি যখনই পাহাড়ের দিকে যাই, এমনি দিকেও পাওয়া যায় বাট কম পাওয়া যায়, এখানে অনেক ভ্যারাইটিস তিতোরা পাওয়া যায়। যারা বমি করো তারা অল্প অল্প তিতোরা খাবে গাড়িতে বসে, কোনো সমস্যা হবে না। আচ্ছা আমরা চলে এসেছি কাকদাতে। এবার আমাদের যে হোমস্টেটা, মানে একদিন কিন্তু আমরা এখানেই থাকবো। আমরা এখানে কিন্তু আচ্ছা আমরা আসার সময় আরেকটা স্পট ছিল যেটা আমরা ভিজিট করতে পারিনি কারণ বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে অর্কিড গার্ডেন। তোমরা যখন আসবে তো অবশ্যই অর্কিড গার্ডেনটাতে ঘুরে নিও। আর এই সময় না শুনলাম খুব একটা ফুল ওখানে নেই। যাই হোক আমাদের নেক্সট হোমস্টেটা হচ্ছে তোমাদের, বেশ সুন্দর ছিল হোমস্টেটা। আর আমরা যখন এসেছি জানো এখানে একটা ডগি ছিল ডায়মন্ড, ও আমাদেরকে মানে আনতে গেছে নিচে, এটা অনেকটা পাহাড়ের উঁচুতে। আর এই যে আমাদের মানে রুমটার উল্টো দিকে এরকম একটা ছোট্ট পুকুরের মতন করা আছে, এখানে যে মাছগুলো ওরা কিন্তু এখান থেকেই মাছ ধরে খায়। আর ওদের এখানে সমস্ত সবজির চাষ আছে। আর কমলা লেবু, শিটং তো কমলা লেবুর জন্যই বিখ্যাত, মানে এত কমলা লেবু এখানে হয়। এই হোমস্টেটার চারিদিকে সবজি, কমলা লেবু। আর আমাদের রুমটা চলো দেখাই, এই রুমটাও কিন্তু বেশ বড়। এই দেখো এই রুমটা না অনায়াসে তোমরা 6 জন আসলে থাকতে পারবে। আমি ডিটেলস তোমাদের যেরকমটা বললাম যে আমি তোমাদের ডেসক্রিপশানে সমস্ত ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আর এখান থেকেও বাইরে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট ওই যে ফগি ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। চারিদিকটা না পুরো পাহাড়ে ঢাকা। আর এখানে না প্রত্যেকটা হোমস্টে মানে বেশিরভাগ হোমস্টেগুলি খুব সুন্দর। তবে একটা কথা বলবো, এই হোমস্টেটা আগেরটা যেরকম ব্যবহার খুব ভালো ছিল, এই হোমস্টের না ব্যবহারটা আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি। ওনাদের অ্যাটিটিউড বা ব্যবহারটা খুব একটা, খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো ছিল না। হোমস্টেটা দেখতে ভালোই ছিল কিন্তু খাওয়া দাওয়ার ব্যবহার ভালো ছিল না। আমি যেটা অনেস্ট সেটাই তোমাদেরকে বলে দিলাম। নেক্সট ডে সকাল সকাল চা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সত্যি বলতে এই দিনটা আর ভালো লাগে না, মনে হয় বাড়িতেও যাই আবার পাহাড় ছেড়ে চলে যেতেও মনটা খারাপ লাগে। মানে ওই যে পাহাড়ে ঘুরতে আসবো ঘোরা শেষ হয়ে গেল। আমাদের ছিল দুপুরবেলা বন্দে ভারত আর আমরা রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। কোনো ডিটেলস জানতে হলে অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদের সবার কমেন্টসের রিপ্লাই দিই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আচ্ছা কিস করে দাও। আচ্ছা এটাকে দেখে না, এটাকে ফ্লাইং করে দাও। নমো করে দাও, নমো করে দাও, একটু নমো করে দাও, নমো করে দাও, নমো নমো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একটু নো নো করে দাও, নো 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 নো। আরে তাই 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 ইয়ে। আরেকবার জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আচ্ছা 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 টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা।
টাটা, ফ্লাইং কিস দিয়ে দাও। ঠিক আছে।